এই যে আজকে আমি যে লাইভটাতে আসছি, এই লাইভে হচ্ছে আমি এই চোরটাকে দেখাইলাম। সে বিন্দিয়া সাজঘর ধানমন্ডিতে একটা, সে বললো যে কি ধানমন্ডিতে জব করে আসছে। এই যে এই সেই চোর, এই যে সে এই সেই চোর। আর উনি হচ্ছে তাকে সাপোর্ট করছে, এবং কি সাপোর্ট করে উনি পুরোপুরি দোষী আমি সেটা বলবো না, তবে উনিও দোষের থেকে অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে হচ্ছে যে সে নিজে অন্যায় করছে। এটা উঁচা করো, এটা উঁচা করো। আমি আজকে গতকালকে থাকলে তো এমনটা হতো না কখনো। এটা উঁচা করো। কেমন কথা, দেখলে চোর না দেখলে সাধু, বিষয়টা এমন হয়ে গেছে। আপু থাকলে কেমন হইতো? আপু থাকলে কি আর আপনারা ব্যাংকে যেতে পারতেন? ভালো মানুষ বোকা না, ভালো মানুষ মানুষকে বিশ্বাস করে, ভালো মানুষ মানুষকে সুযোগ দেয়, ভালো মানুষ মানুষকে সুযোগ দেয়। আজকের এই বিন্দিয়া সাজঘর আমি এমনিতে তৈরি করি নাই, আজকের এই বিন্দিয়া সাজঘর আমি এমনিতে আসি নাই। আমি অনেক কাঠ ঘর শরীরকে তেজপাতা করে আমি পরিশ্রম করে করে আমি এই জায়গায় আসছি। আমাকে দিনের পর দিন অনেক স্টাফরা আমাকে ঠকাইছে। আমি বলি স্টাফদেরকে সবার আগে অবিশ্বাস করবেন, স্টাফদেরকে বিশ্বাসই করবেন না, এটা আমি বলি। এই স্লোগানটা আমি দেই, কেন দেই জানেন? কেন দেই জানেন? এইটার আজকে আরো একটা প্রমাণ দিব। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন না, ওকে আমি একটা থাপ্পড় মারছি, তবে সেটা হাতে, জুতা দিয়ে না, তবে জুতা দিয়ে মারার মানে উপযোগী হচ্ছে এই মেয়েটা। আর ওনাকে যাকে দেখতে পাচ্ছেন না, এই যে ওনাকে যেটা দেখতে পাচ্ছেন না, এক্সট্রিম লেভেলের যদি কোনো ভালোবাসা থেকে থাকে, আমি আমার প্রত্যেকটা মেয়েকে কিন্তু এই ভালোবাসাটাই দেখে। এদিকে আসেন, আপনারা একটু আসেন তো, একটু আসেন, সত্য কথা বলবেন যারা আসো, একটু পিছনে আসো। আমি দুই তিনটা কথা আমি তোমাদেরকে বলবো। এই যে যারা আপুকে, এই যে ওনাকে আমি কি ভালোবাসছি কিনা সেটা বলো। হ্যাঁ, কখনো তাদের সাথে আমার কাছে আজকে যে টাকাটা চুরি করছে সেই টাকাটা কিন্তু আমার কাছে কিচ্ছু না। এটা আমার একবেলা খাবারের টাকাটাও না, এটা আমার একবেলা খাবারের টাকাও না। কিন্তু যে বিশ্বাসটা নিয়ে খেলছে তারা, এই বিশ্বাসটা আর একটা মালিককে তারা ধ্বংস করে দিবে। একটা মালিক তারা জন্মাইতে দিবে না, একটা মালিককে এই ধরনের স্টাফটা ধ্বংস করে দিবে। আমরা যারা পার্লার চালাই, আমাদের যাদের পার্লার আছে, আমরা কি স্টাফদেরকে এক্সট্রিম লেভেলের ভালোটা কেন বাসি? যেন কাজটা ভালোভাবে করে। আর আপনাদেরকে কি আমি বেতন ছাড়া রাখছিলাম? না। আপনাকে আমি বেতন ছাড়া রাখছি? আমার এই স্টাফের বেতন সে ডিমান্ড করছে 35,000 টাকা। এই স্টাফের বেতন 35,000 টাকা। এই স্টাফের বেতন 20-র উপরে, তাও 30,000 টাকা আমার পরে, 30,000 টাকা পরে। আমার কথা হচ্ছে এই স্টাফ যে আসছে, আপনারা বলবেন মো আপু আপনি হয়তো এই যে এখন পর্যন্ত যতটুকু ক্লিয়ার হয়েছেন হয়তো চুরি করছে, এই জন্য আপনি এতটা রাগান্বিত হয়েছেন। চুরিটা মেন না। আমার মতো স্টাফের ভালোবাসা যে নিয়ে খেলতে পারে, আমার মতো মালিককে যে ঠকাইতে পারে, সে মানুষের কাতারে পড়ে না। আমার এই যে মেয়েগুলো দেখবেন, এই যে আজকে 2 বছর 3 বছর এই মেয়েগুলা, এটাও কিন্তু আজকে 2-3 বছর আমি কাজ শিখিয়ে নিছি। বারুদ আমার মায়েগুলার ডিউটি বুঝে না, মেয়েগুলা বুঝে পরিশ্রম। মৌয়াপুর কাজ আসছে, আমার করতে হবে। আজকে আমি আমার পার্লারের শাটার বন্ধ করে রাখছি। আজকে 1 ঘন্টার ভিতরে, গতকালকে আমি আমার নতুন বাসায় গেছি, শান্তিতে ঘুমাবো। আমার কাছে যে ফোন কল গুলো আসে, আমি ওই ফোন কলের পরে আর আমি রাত্রে ঘুমাইতে পারি নাই। দোনো জামাই বউ নামাজ পড়ার পরে দুজনে শুয়ে পড়ছি, অথচ ওই নামাজ পড়ার পরে দুজনের ওই ছাদের নিচে আমাদের ঘুমানোর কথা না, শুধু সুখ দুঃখে আলোচনা করার দিন ছিল গতকালকে। কিন্তু আমি পুরো আমার নামাজের মধ্যে মানে আমি চোখের পানি ফালাই দিছি। এইগুলাকে আমি বিশ্বাস করছি, আমাকে ঠকাইছে। 2021-22 আমাকে স্টাফরা পুরো পথে বসায় দিছে। পার্লার ওনাররাই আমার স্টাফদেরকে নিয়ে আমাকে কানা করে দিছিল। আমি আবারও উঠে দাঁড়াইছি, বারবার আমি উঠে দাঁড়াইছি। স্টাফরা আমাকে ধ্বংস একবার করে নাই, অনেকবার করছে। স্ট্রাগল আমি অনেকবার আমি কইরা এই জায়গায় আসছি। এই যে ওনাকে আমার
আজকে যে অ্যামাউন্টটা চুরি গেছে, যেটা নিয়ে আজকে আমি কথা বলবো, সেটা কিন্তু অল্প স্বল্প টাকা। তবে আমার কলিজাটা অল্প স্বল্প টাকাটা মহাপুর কাছে কিচ্ছু না, মহাপুর কাছে কিচ্ছু না। আজকে যে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, আমি ওনাকে যথেষ্ট আমি সম্মান করি, ভালোবাসি। তবে আমার ওনার প্রতি আমার অভিযোগটা শুধু এই জায়গায়, এত ভালোবাসার পরও উনি কি আমাকে এই বিষয়গুলো জানাইতে পারে নাই? এতটুকু ভালোবাসার পরও অন্যায়কে আমি জানি অন্যায়কে কেন আপনি প্রশ্রয় দিতে গেলেন? জানাতে চায় না। আমার কাছে কি না, বারবার কথাটা ব্লেম না, করতেছ আমার উপর। এটা জানাইতে চায় না, এটা না। আমি আপনাকে জানাতে চাইনি সেটা না। আরেকটা কথা বলি, যদি উনি জানাইতে, জানাইতে- আমরা গাড়িতে আস্তে আস্তেও ডিসকাস করছি, যদি উনি জানাইতে নাই চাইতো, কথাটা তোমার পর্যন্ত নিত না, কথাটা ওদের দুজনের মধ্যে স্টপ হয়ে যাইতো। হয়তো ওনার ভিতরে গিলটি ফিল হয়েছে, আমি কাকে ঠকাচ্ছি? যে মানুষটা আমাকে ভালোবাসে, উনি আসছে, উনি আমার বড় বোনের মতো, আমার বান্ধবীর মতো। আমি ওনাকে শেষ সময় পর্যন্ত আমি রেসপেক্ট করে যাব, শুধু এই কারণে যে আমার সমবয়সী। এই যে দিক থেকে, কোনো দিক থেকে আমরা মানে আহামরি তফাৎ না। একজন, সে যে আমার একজন স্টাফ, আমি ওইভাবে তাকে আমি কদর করি নাই। আর আমি তোমাদেরকে কখনো আমি মালিক হিসেবে তোমাদেরকে ট্রিট করছি? মালিক হিসেবে আমি তোমাদেরকে বুঝছি নাকি? আমি বলছি আমি তোমাদের গার্ডিয়ানের মতো, বোনের মতো। আমি ওনাকে এই সম্মানটুকু পর্যন্ত দিচ্ছি। আচ্ছা যারা আপু, আপনাকে আজকে আমি ওপেন প্লেসে আমি আজকে আপনাকে ওই দোষীটা আমি দিব না, কেন জানেন? শুধু আপনি কথাটা বলেছেন দেখে আমি আপনাকে ওই অভিযোগে অভিযুক্ত করব না। আপনার সম্মানটা আমার কাছে আমি বজায় রাখলাম। তবে আপনি এখানে দোষ যতটুকু করাইছেন আপু, এটা অন্যায় ভিতরে করে। তবে আমি এটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি দেখলাম আপনার বিষয়টা। আপনি যদি আমাকে 100-100 যদি ভালো নাও বাসতেন, যদি 1%ও যদি আপনি আমাকে ভালোবাসা থাকেন, এই জন্য হয়তো আজকে বিষয়টা আপনিও বুঝতে পারছেন মহাপুর কানে কোনো না কোনো ভাবে আসবে। আর যে মানুষটা আমাদেরকে ঠকায় না, আমরা তাকে ঠকাবো কেন? রাইট, ঠকাবো কেন? আপু আপনি তো এর জন্যই আপু আমি, আমার মনের ভিতরে কোনো চুরি না, আমার মনের ভিতরে এটা নিয়ে কোনো কিছু ছিল না। আমার জাস্ট কথাটা ছিল যে আপনি ব্যস্ত। আমি রূপারে এটাই বলছি যে রূপা আপু অনেক ব্যস্ত। বিষয়টা চুরি তুমি- করা মানে একটা তুমি প্রতিষ্ঠান নষ্ট করা। খাতাটা তুমি এখন আজকের থেকে তুমি কলমটা খাতা দাও, follow করো। কলমটা দাও। কালকের হিসাবের থেকে খাতা রূপা দাও। পুরাটা খাতা ঠিক রাখছে, হিসাবের রাখতে খাতা এমনকি দাও। টাকা আমারও দিয়েও গনাইছে, গনায় আপু টাকাটা গনেন। আমি আরো বলছি 3 জন ডাকবা, যে কোনো 3 জন ডাকবা, 3 জন গুনবো, টাকা ভুলইব না। কুমিল্লার- 3 জনে ভুলিতে পারে কিন্তু 3 কলমটা জনে দাও। ভুলইব না। এই কলম না। এতদিন তো ওনারা 2 জন দেখছে হিসাবটা, আমি এই যে- ফলো পাইলাম। এই যে আমি বলি, আমার কথা হচ্ছে আপু, আমি কি টাকা নিয়ে হিসাব করি? না। আজ পর্যন্ত আপনি দেখছেন না, আসলে না। টাকা দিতে আপনি- কাউকে আপনি যেভাবে আপনার নিজের পার্সটা এদিক ওদিক ফালা রাখেন এতগুলা টাকা সহকারে, ওই হিসাবে আপনি অনমায়িক একটা মানুষ, যে আপনার ভিতরে এতটা বিশ্বাস, আমরা স্টাফরা আমরা আপনার এতটা ভরসা দিতে পারবো যে আপনি ওইভাবে আপনার বেগটা রেখে দেন। তা আপনি তো হ্যাঁ এই যে না না, সাপোর্ট করি না, সাপোর্ট করে নাই। তবে সে আমি না, কোনো support আমি করি এটা নাই। ক্লিয়ার করতেছি। আমি কিন্তু অফ ক্যামেরায় ওকে আমি যথেষ্ট আমি ওরটা ওকে বুঝিয়ে দিছি। তবে আমি এখন অন ক্যামেরায় আমি যেটা ওকে বলবো, আমি ওই দোষটাও আড়াল করতেছি। কেন জানো? একটু হইলেও তো সে বলছে, না বললে নাও তো বলতে নাও তো বলতে পারতো। নাও তো এই মানুষটা যদি 100-100 ফেক হইতো, সে তো নাও বলতে পারতো। হ্যাঁ। তবে তাকে যে সমর্থন করছে 1% হইলেও করছে। হ্যাঁ, আপু এটা তো স্বীকার করবে। হ্যাঁ, এটা স্বীকার এই করি। স্বীকারোক্তিতেই এটা স্বীকার আমার কাছ করি। থেকে উনি কথা শুনছে। নাইলে আমি এইভাবে হাত ধরে আমি বলছি, আমি বলছি, আপনার চাকরি যাবে না, আমার যে আপনি দিন tension যে করবেন আপু পড়াইছে, এটা আমি কি রূপা বলি নাই? এই এই যে- যে আমি এটা সম্মান আমি রাখবো, যত দিন যাইবো আমি এই সম্মানটা এই যে রাখবো। আপনারা বলতে পারেন মো আপু টাকা চুরি হয়েছে, এই জন্য কি আপনি এই এটা নিয়ে সিনকেট করতেছেন? আপনার কাছে কি কিছু? আপু আপনি বলেন তো, আমি যে আপনার হাতে একটা আপনার কাছে টাকা কোনো বিষয়ই না, টাকার কোনো কথা না। কথা হচ্ছে যে আমরা কেন এই কাজ করব, এই যে আমরা আমার কেন হাতে এরকম- দুটা গোল্ডের রিং ছিল, আমরা কেন এটা করব? ওনার এই যে- হাতে ইমিটেশনের একটা স্বর্ণের আংটি দেখে আমি সাথে সাথে আমার রিংটা পরাই দিছি। পরাই দেওয়ার পরে আমাকে বলতেছে আপু এটা ভিডিও করে ছাড়েন, এই তোরা ভিডিও কর। আপু মানে আমাকে বলছে, আমি ভিডিও করি নাই। আমি বলছি আল্লাহ কি বলে না, এসব ভিডিও করার দরকার নাই। অন্য জায়গায় আপনারা আমাকে যতটুকু চিনছেন, আমাকে অত মানে আমি আমার কাজের 1% আমি আপনাদেরকে দেখাই। আমি এরকম অনেক কাজ করি যেগুলো আমি ভিডিওতে করি না। এগুলো আমি আল্লাহর জন্য করি, মানুষের খুশির জন্য করি। আমি মানুষের আনন্দের জন্য করি, খুশির জন্য করি। আমি সরল,
আমি সরল, আমি বোকা না। আমি কি ওইদিন রাতে বোকা না। ঘুমিয়েছিলাম রূপা? আমার- আমার কি ঘুমটা আসছে? আমার উপরে দোষটা না। চাপায় দিতেছো? শোনেন আমি আপনাকে বলি, এই যে উনি আসছে আমার এখানে 1 মাসও জয়েন 1 মাসও ভালো করে হয় নাই। আমি কি আপু আপনাকে ড্রেস থেকে শুরু করে আমি কি আপনার প্রতি যথেষ্ট ইনভেস্ট আমি কি করি নাই? অনেক এর চেয়ে বেশি করেন আপু। 50-60 হাজার টাকার গিফট আমি অলরেডি ওনাকে আমি দিয়ে হ্যাঁ, দিয়ে দিচ্ছি। দিচ্ছি। আমার কাছে টাকাটা ব্যাপার না। এবার আপনাদেরকে মেইন কথায় আসি। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, আমার চেকটা আনছো। আমি মেইন কথাটা আপনাদেরকে বলি, আমি মেইন কথাটা বলি। 1,12,000 টাকা আমার ব্যাংকে জমা যাবে। সেই 1,12,000 টাকা যখন ব্যাংকে জমা দিছে, ম্যানেজার তাকে ব্যাক করছে বাড়তি 6,200 টাকা। 6,200 টাকা 6,200 টাকা তাকে ব্যাক করছে। ব্যাক করার পরে ওই ইনস্ট্যান্ট ওই টাইমে আবার আপু ব্যাংকে যায় ওনার একটা অ্যাকাউন্ট খোলার জন্য। তো যাই হোক, এটা আমাকে আগেও বলছে। যাওয়ার পরে যখন 6,200 টাকা ব্যাক দেয় ম্যানেজার, যখন ব্যাক দেওয়ার পরে সে বলতেছে যে আপনি এই টাকাটা কেন নিছেন, এই টাকাটা ব্যাগ কেন? এই টাকাটা ব্যাগ আসছে মানে কি টাকার হিসেবে গুনতে ভুল করছে বা ইচ্ছা করে ওইখানে নিয়ে গেছে। তো টাকাটা 6,200 টাকা ব্যাগ দিছে। ব্যাগ দেওয়ার পরে এই যে কোথায় কোন রিসিপ্টটাতে আছে লাস্টে দেখো। ওইখান থেকে বাকি 6,000 টাকা সে কি করে আমাকে প্রতিদিন কিন্তু হোয়াটসঅ্যাপে আপডেট দেয়, আপু আজকের এত টাকা কাজ হয়েছে, কালকের এত টাকা কাজ হয়েছে। ওই 6,000 টাকা কিন্তু সে অফারও করে ওনাকে। আপু সত্যি কথা বলবেন, আপনাকে কি অফার করছে? হ্যাঁ, অফার করছে আপনাকে? করছে। ওনাকে অফার করে যে টাকাটা বাড়তি আছে এটা আমরা দুজনে ভাগাভাগি করে নিয়ে যাব। ভাগাভাগি বলেনি, বলছে যে আমার আপনি কিছু টাকা রাখেন, আমার কিছু দেন। মাসলামি যেমন একটা আরেকটা হ্যাঁ। আছে, এটা না, এটা কি আশ্চর্য কথা বলছে। এটা কি একটা লজিকের কথা? আপনি তখন বললেন না টাকা কি তোমার? টাকা অফার করতে পারে, তবে হ্যাঁ ও কেন বলে না? তোটা দিবে না? ও তো না, তোমার শোনো, মতো তো আমি সবাই না, আচ্ছা। তোমার মতো তো সবাই না। উনি ওনার ভদ্রতার দিক থেকে উনি হয়তো সেটা বলে নাই, তবে উনি এই টাকাটা মানে ভাগাভাগি ছিল করছিল যে এই টাকাটা আপু ফেরত দিয়ে দিব। আমি এইটাই ইয়া করতেছিলাম যে আপু আসুক, আমরা আসলে এই বিষয়টা নিয়ে আপুর সাথে কথা বলবো। তবে এরপরে আর তাহলে আমি- আপনি কথা বলেন নাই। না, আর এরপরে সুযোগ তো টাকা পাইনি ওর তো। কাছে। আমি যে ওর সাথে একটা কথা বলবো, আমি যে ওর সাথে কোনো কিছু বলবো, এই জায়গাটা আমাদের প্লেসটা ছিল না, আমরা তো কাজে ব্যস্ত। না, তা- এত কাজ ছিল না। না তারপরেও আপনি আমার ওকে হাইড বললো করতে যে চেষ্টা তোমাদের কাছে করছেন। মনে হইব যে আপুর সাথে কেন কানাকানি করতেছে, আর মোবাইলে কল দেওয়ার কোনো অপশনই নেই আমাদের, নাম্বারও নেই আমাদের কাছে। আপনার লাগে, ওনার লাগে কি বলবো? আমার না, এই যে যে টাকাটা সেই জমা গেছে ম্যানেজার পরে তারা ম্যানেজার ভাগাভাগি করে নেওয়ার লাস্ট অপশন করছে। তারপর তাকে আসার পরে যখন আমি বলতেছি টাকাটা কি তুমি নিছো, সে সাদা কলম দিয়ে আমার প্রত্যেকটা টাকার হিসাবে, শুধু প্রত্যেকটা টাকার হিসেবে আমি একটা ম্যানেজার নিয়োগ দিছি। ম্যানেজার আমি পাই নাই এই মাসটাতে, যার কারণে আমার এইটা হয়েছে। এই যে দেখেন, এই যে প্রত্যেকটা টাকার হিসাবে দেখেন, সাদা কালি দিয়ে আবার মুইচা টাকার অঙ্ক নিজের মতো করে লাগছে প্রত্যেকটা। তারপর ব্যাংকের ওইটাতে জমা খায়, ব্যাংকের ওইটাতে হচ্ছে হাতে নাতে প্রমাণ পাই। তাইলে একটা প্রতিষ্ঠান, একটা মানুষ যখন ই করে, আমি জবান ওই খাতা টানো। না, এটার মতো। এই কলম কখন ব্যবহার করে? আমার হাজবেন্ড একজন শিক্ষক মানুষ, সে বলে আমরা যখন রেজাল্টের জায়গায় যখন আমাদের কাটশিট হয় তখন আমরা এই পেনটা ব্যবহার করি, তখন এটা ব্যবহার করি। এটা সে কেন আনবে? এটা একটা বিজনেসের জায়গায় কেন আনবে সে? তো যাই হোক, আমি শুধু একটা কথাই বলি, এই ধরনের এই যে সে শুধু বলছে, সে এই জায়গায় বলছে তার একটু ফ্যামিলি প্রবলেম, তার টাকার প্রয়োজন, তার ভাইকে সে দেখে, তার পরিবারটা তার হাতে। আমি সেই জন্য আমি আরো তাকে সম্মান দিয়ে আমি এই ব্যবসাটাতে তাকে চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি। এটা কি আমার অন্যায় হয়েছে? এটা আমার অন্যায় হয়েছে? ওনাকে বের করে দেন, ফেসটা রিভিল না করে। আপু আমার মনে হয় আজকে আমরা যে নারী উদ্যোক্তা তৈরি হয়েছি না, আমরা যেই জায়গায় এসে দাঁড়াইছি না, আমাদেরকে অনেক বাস আমাদেরকে স্টাফরা দিয়ে পিছন দিয়ে ঢুকাইয়া খার করাইয়া রাইখা আমাদের এক্সপ্রেশনটা তারা নিয়ে মজা খাওয়াইয়া
দেন আমাদের মতো মালিক তারা তৈরি করছে। এরকম অনেক স্টাফরা আমাদের মতো মানুষকে ফাঁসাইছে। আমরা তারপরেও শুধু আমাদের মনের জোরের কারণে এই প্রতিষ্ঠানগুলো আমাদের মতো, শুধু আমি মৌ একা না, আমার মতো অনেক মালিক এই স্টাফরা ধ্বংস করে দিছে, এই স্টাফরা ধ্বংস করে দিছে। বুঝতে পারছেন তাদের লোভ কতটুকু? 30,000 টাকা প্লাস তার বেতন। সে তারপরও একটা মেয়ের বেতন 35,000 টাকা, তারপরও সে লোভ করে, সে চুরি করার চিন্তা ভাবনা কেমনে করে আমাকে বলেন? সে একটা মালিকের মন মাইন্ড নিয়ে একটা ব্যবসা নিয়ে কেমনে খেলে? কত টাকা দিলে তোমরা চিন্তা করবা যে না আমাদের তো দেয় এই 30-35,000 টাকা কম? না, কম? অনেক। একটা পুরুষও একটা পুরুষ মানুষও 35,000 টাকা ইনকাম করে না। লোক এরপরে কি এই জায়গায় চুরি করে? না। আমি কি ঠকাইছি? না। আমি ঠকাই? না, না। তাইলে যখন একটা মানুষ ঠকায় তখন চিন্তা করে ওই জায়গাটা চুরি করে। চুরি করি। আমার বিন্দিয়া সাজগরে যে মেয়েগুলো আছে না, 40 জন মেয়ে, যে মেয়েগুলো চাকরি করে না সবগুলো আমার মেয়ে। এগুলো অসহায়, এগুলারে আমি টান দিয়ে ধরে ধরে এক একজনরে আমি আশ্রয় দিয়ে তৈরি করে নিছি। আচ্ছা তুমি তো এই 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 শহরটাতে নিজে একজন পার্লার ওনার, আমার মেয়ে এগুলা কি দক্ষ কিনা একটু বলো তো? এগুলো বুলেট কিনা বলো? অনেক দক্ষ। ওরা চুলে, ওরা অল কাজে ওরা ভালো সার্ভিস দেয়। আমার পরিশ্রমী কিনা? অনেক পরিশ্রমী। হ্যাঁ? ওরা সারা দিন দাঁড়ায় কাজ করবে, ওদের কোনো ক্লান্তি নেই। ওদের আমার মেয়েগুলা খাওয়াটাও 2টা বাজেও যদি বলি ক্লায়েন্ট আসছে কাজ করবে, 6টা বাজে। এই তোমরা কি কুমিল্লার পার্লারে কয়টা বাজে কাজ করো? 6টা বাজে ক্লায়েন্টে এসে ডাক দেয়। ক্লায়েন্টরা এসে ডাক দেয় 6টা বাজে। বুঝতে পারছেন? আমার মেয়ে এগুলো ডিউটি বুঝে না। আমার মেয়ে এগুলো বুঝে এটা আমার এটা কি মহাপুর প্রতিষ্ঠান তো না, এটা আমাদের। না, না, এটা আমাদের। আমি যেমন ওদের জন্য কান্দি, ওরাও আমার জন্য কান্দে। আমার চোখের পানিটা নিচে পড়ার আগে ওরা ওদের পানিটা পড়ে। আমার চোখের পানি নিচে পড়ার আগে ওদের পানিটা পড়ে। বুঝতে পারছেন? এগুলো আমার মেয়ে। এই যে তোমাদেরকে গর্ব করে বলছি না, এগুলো আমার মেয়ে। এবার বুঝছো? এবার বুঝছো এগুলোকে যে আমি বিশ্বাস করা যায়? করার মতোই। হ্যাঁ, করার মতোই বিশ্বাস। আজকে আমার মেয়েগুলোর বেতন কিন্তু কোনো বেতন দেই না। আমি আবারও বলছি, ওদের তোমাদেরকে কি আপা হাতে ধরে কোনো বেতন দেই না, না। কিন্তু বেতনের ঊর্ধ্বে যতটুকু করা যায়। তোমরা কোনো অসুস্থ হয়েছো কি ডাক্তার আসে নাই? হ্যাঁ, বাসায় ডাক্তার আসছে। তোমরা অসুস্থতা হয়েছো, মহাপুর পা টিপে দেয় নাই? খাওয়াই মহাপুর দিছে। ফল কিনা দেয় আপু নাই? নিজে না খাইয়া আমাকে শোয়াই তোমাদের খাওয়াই কোন ঈদে মহাপুর জামা কিনার আগে তোমাকে জামাটা কিনা হয়েছে না? মহাপুরটা কিনা হয়েছে? দিছে। আমাদের আগে কিনে দিছে। সব কিছুতে আমি আমার বেস্টটা দিছি। এরপরও যতটুকু দিন শেষে আমি কাজ শিখাইয়া আমি তোমার হাতে যে বেতনটা দেই, এটা দিয়ে কি এই যে ভাইরে বিদেশ পাঠাইছো আমার থেকে টাকা টুকা নিয়ে, কিসের থেকে? বিন্দিয়া সাজগরের থেকে না? টাকা নিছো না? নিজের কিনা আবার কি গত মাসে কি করছে? এই যে স্বর্ণের জিনিস কিনছে। কয় আপু আমি এগুলোর বুদ্ধি কে শিখিয়ে দিছে? আপুই বলছে। হ্যাঁ, আমি বলছি না? আমি যতটুকু করি ওদেরকে, যতটুকু করি আমি বলি যে এই যে টাকাটা দিছে এটা কর, এই যে টাকাটা দিছে এইটা কিন, এই যে টাকাটা দিছে এটা জমা, এই যে জমা, এই যে এটাতে টাকা দেই, টাকা দিলে এটা বাড়িতে দিয়ে দেয়, এটা এই মাসে বেতন দেই নাই। কেন এই মাসে বেতন দেই নাই? এই টাকা আমি সামনের মাসের টাকা একত্রে করে ওর একটা অ্যাকাউন্ট খুলবো। ও আমার বোন 3 বছর থেকে আমি আমার কাছে পালতেছি, 3 বছর থেকে। আজকে 3 বছর না 4 বছর হয়েছে তোর? 4 বছর হলো। 4 বছর হয়েছে আমি পালতেছি। আমি এ পর্যন্ত যতটুকু টাকা টুকা দেই, টাকা দিলে বাড়িতে দিয়ে দেয়, টাকা দিলে খরচ করে ফেলে। এই জন্য আমি এই মাস এবং সামনের মাসের টাকা আমি রেখে অ্যাকাউন্ট খুলে দিব। ওই অ্যাকাউন্টে ওর টাকা জমতে থাকবে। শুধু এই কারণে আমি এই মাসের ওর বেতন দিই আর আপনারা তো আদর যত্ন ভালোবাসা দেন। শুধু হাত খরচটুকু আমি দিছি, শুধু হাত খরচ দিছি। আর এসব ঢাকার মেয়েদের কর্মচারীকে আমি নিয়োগ দিছি, শুধু 2 জন মেয়ে নিছি। এই 2 জন মেয়েকে আমি নেওয়ার পরে আমি যথেষ্ট তাদের প্রতি ইনসাফ করছি। আমি টাকা 35,000 টাকা যে মেয়ের স্যালারি, সে কেমনে চুরি করতে পারে? সে কেমনে আমার মালিকের চুরি করতে পারে? আপনারা আমাকে বলেন, আপনারা আমাকে বুঝান কেমনে চুরি করতে পারে? 35,000 টাকা, 1 টাকা 2 টাকা না, 35,000 টাকা। এই ভালোবাসার যে মেয়ের আমার কাছে 6,000 টাকা মেন কথা না, আমার কাছে এই যে এখন হিসাব টান দিলে আমার এরকম টাকা আমার ঘরে এখানে পড়ে থাকে, ওইখানে পড়ে থাকে, আমার কষ্টের টাকা। ওরা জানে 10 টাকা থাকলে আমার কুমিল্লার পার্লারে যে মেয়েগুলোর বেতন মানে
আমি এগুলোর বলি যে সিনিয়র যেগুলো এগুলোর বেতন কত দেই, 16,000 17,000 টাকা বেতন দিলেও তারা কয়, আমি বলি তোদের আমি বেতন বাড়াই দেবো 20,000। তারা আমারে বলে কি আপু আগে আপনি বাড়ি করে লন, এরপরে আমাকে বেতন বাড়াইন, কইছি নি? হ্যাঁ আমার মেয়েরা বলে, তাহলে চিন্তা করো তারা কি টাকার পাগল? টাকা কি ওদেরও লাগবে না? হ্যাঁ। ওদেরও লাগবে না? আমি আসতেছি আমার এক স্টাফের জামাই বলতেছে আপু ঘরে চাউল টাউল নাই, ও তো বাসায় নাই, আমারে করে টাকা দিয়ে যান। আমি আসতেছি, আমার এক স্টাফের জামাই আমাকে রাস্তায় আটকে বলতেছে, সাথে সাথে ভয়েস দিয়ে দিছি, তুমি যাও যাই ম্যানেজারের থেকে বলবা যে তোমাকে 1200 টাকা দিতে। কত টাকা লাগবে? বা আপু 1000 টাকা দিলে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাই নিয়ে আসো। আজকে আমি যখন চিন্তা করি না আমার স্টাফদের ক্ষেত্রে, আমার কুমিল্লার এই যে স্টাফ গুলো, আপনারা যাইয়েন তো পার্লারে, আপনারা যাইয়েন তো, মৌ আপু লাগবে না, আমার মেয়ে এগুলোর প্রশংসা সবাই করে, আমার মেয়ে এগুলোর প্রশংসা সবাই করে। আর এই ঢাকা শহরে আইসা আমার নিজের গালে আমি জুতার বাড়ি মারি এই অন্য জায়গার কর্মচারী নিয়া ওরা কাজ পারে না, আইসা ওরা বলে যে ওদের বেতন ওই যে পোস্ট দিছি যে 30-35 হাজার টাকার, এর মধ্যে আইসা অনেকে ইন্টারভিউ দিয়ে গেছে ভালোভাবে, ওই রকম কাজও কিন্তু পারে না। আমার এই 3 বছরের অভিজ্ঞতা মেয়েদের কাছে দিয়ে আসবে যারা ইন্টারভিউ দিয়ে গেছে, কোনোদিন না। তুই নিজেও তো হার মানছস, তুই কইছস আপু এডি আসলেও আমার পেট থেকে বাইরেছে, কথাটা কইছস নি? ও কিন্তু একটা পার্লার ওনার, ও আমাকে বলে সেই কালকে রাত্রে যখন আমি ওকে ফোন দিছি আমাকে বলে 11টা বাজে বাসায় যেয়ে পৌঁছায়। তখনই তো আমার কলিজাটা মোচড় দিয়ে কত স্ট্রং কথা বলতেছে আমার সাথে, কিন্তু 11টা বাজে প্রত্যেক দিন এই মেয়েটা জার্নি করে, 2-3 ঘন্টা জার্নি করে। আসলে ওর দুঃখটা ও এরকম বলে না, ও চঞ্চল, এটা আমি বুঝে গেছি, বুঝতে পারছো? মানুষ আমি চিনি কোন মানুষ আমাকে ছুরি মারবে আর কোন মানুষ মারবে না। এই মেয়েটাকে আমি প্রথমে বিদায় করতে চাইছি শুধু একমাত্র এই আপুর কারণে। আপু তোমার রিকোয়েস্টের কারণে কি আমি ওকে রাখি নেই? জি, আমি কি ওর প্রতি ইনসাফ করছি আপু? তুমি বলো তো। আমি ইনসাফ করছি আমি, কিন্তু তারপরও আমি ওয়ার্নিং দিছি আপনার যে এখানে দলটা দেখছি এই বিষয়টা আমার এখানে থাকবে না। আপনি আমার এই মেয়েগুলোকে গার্ডিয়ানের মতো করে এখানে সার্ভিস দিবেন। আমার মেয়েগুলো পরিশ্রমের দিকে তাকায় না, ওদেরকে যদি বলি 10,000 টাকা হাতে দেই, ওরা বলবো ও মা গো এত টাকা, ওদের 2 টাকা দিলে খুশি হয়ে যায়। আমার মেয়েগুলোকে 2 টাকা দিলে খুশি হয়ে যায়। এখনো ওদের মুখের হাসিটা দেখলে গার্ডিয়ানের মতো দেখছি, ওদের জিজ্ঞেস করেন না ওদের কি আমি কোনো ওখান দিয়ে কোনো দিকটা কম দেখছি তোমাদের মনে? রূপা বলো। ও না, যারা ফল্ট এটাই করছে, ওকে সাপোর্ট করছে, এর আগে সাপোর্ট করছে সেটা মানা গেছে, তবে এবার যে সাপোর্টটা একটুর জন্য দেখাইছে এটাই সে ভুল করছে। তবে এটা মানুষ হিসেবে হয়তো সে একটু দয়া দেখাইছে, কিন্তু দয়া একজনের ক্ষতির ঊর্ধ্বে না, আমারও তো টাকার দরকার। আমি একটা বাড়ির কাজে, এই যে নিজের বাড়িতে গতকালকে উঠলাম, আমার 2 দিন পরে 6 তলা ছাদ ঢালাই, আমার হাজবেন্ড আমি কত দিক থেকে আমাদের টাকা লাগতেছে, কত দিক থেকে, যে একটা বাড়ি করে সে বুঝে টাকা কেমনে পাতার মতো যায়। আমি একটা ব্যবসা আজকে এই জায়গাটায় আমি তাও একটা স্ক্যামের শিকার, এই জায়গাটাতে আইসো একটা স্ক্যামের শিকার। এই পার্লারে আমার 70 লাখ টাকার মতো আমার অলরেডি শেষ, এই পার্লার এই 3 শাটারের দোকানের 70 লাখ টাকা অলরেডি আমার শেষ। যে জায়গায় আমি নামছি হয়তো আমার 10 লাখ টাকা যাবে, হয়তো আমার 15 লাখ টাকা যাবে, এর বেশি না। কিন্তু এখানে অ্যাডভান্স সবকিছু মিলাইয়া আমার এখানে একটা বড় ধাক্কা, আমার আরেকটা পার্লার উদ্বোধন, টাকা কি আমার লাগে না? আরে আমি এক রাতের কামাই আমি কয় দিকে দিব? টাকা পয়সা কার না লাগে? সবার লাগে। তারপরেও তো আমি ব্যালেন্স করে এতগুলো মেয়ে আমার ওই পার্লারে কতগুলো অসহায়, এই যে 2-3 দিনে মনে হয় আরো 5-6 জন ঢুকছে, খাওয়া খরচ আছে। আচ্ছা এই যে তোমরা একটা সত্যি মানে বলবা, এদিকে আইতো, এই যে ও আমার স্টুডেন্ট হয়ে ভর্তি হয়েছে, ওই যে আপনারা বলছেন 1,20,000 টাকাতে আপু ওর কাছ থেকে নিছেন, 1,20,000 টাকা আপু ওর কাছ থেকে নিছেন। আপু তোর কাছ থেকে যখন 1,20,000 টাকা ফিটা নিছি, নেওয়ার পরে তোরে যে বলছি যে থাকার জন্য আমার 4,000 টাকা দিবি, খাওয়া তোর নিজের, তোর কষ্টের কথা শোনার পরে আমি কি এই টাকাগুলো কি আমি নিছি না? আমি তোরে পালি, হ্যাঁ আমি কি তোরে তৈরি করতেছি কিনা? জি। তোরে কি আমি স্টুডেন্টের মতো দেখতেছি? না।
আমি বলছি তুই আমার প্রতিষ্ঠানে চাকরি করবি, তুই চাকরির জন্য তৈরি হবি। আপুর কাছে আমার যে- সেভাবেই তৈরি করতেছে যেন এই টাকা ডাবল আমার থেকে তুই আবার নিতে পারোস। কথাটা বলছিলাম। জি বলছি। আমি নিজে বুকে শোয়াইয়া আমি ওকে এই প্রতিশ্রুতি দিছি, এই প্রতিশ্রুতি দিছি। আপনারা ভিডিওতে যেটা দেখেন মো আপু প্রীত কাজ শিখায়, মো আপুর কাছে এমনিতেও মানুষের কাজ শিখায়, এমনিতেও মানুষের দয়া পায়। মো আপু টাকা নিলেও টাকার বাহিরেটা আপনারা দেখেন নাই। একটা মানুষ এই জগতে ঢাকা শহরে খাওয়া দাওয়া থাকাতে কত যায়? 8-9 হাজার টাকা যায় না? আরো বেশি 10,000 যায়। তো যদি ওইটাও হিসাব করে তোমার কাজটা শিখতে যদি 6টা মাস লাগে, 6টা মাসের ভিতরে আমার এখানে তো 60,000 টাকা এমনি চলে যায়। তুমি যে প্রোডাক্টস খরচ গুলো আছে, এই যে মেকআপের জন্য এক এক মেয়েরা যে কম্বো গুলো কিনে মিনিমাম 30,000 টাকার মেডিসিন লাগে না? এখানেও তো একটা টাকা চলে যায়। একটা মানুষের শ্রমেরও তো মূল্য আছে, একটা শ্রমেরও তো মূল্য আছে। ওই হিসাব করতে দেখতে গেলে আসলেও কি আমি খুব বেশি টাকার অ্যামাউন্টটা করে ফেলছি? আমি যেভাবে শিখাই আপনি না, টাকা দেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো করে টাকাটা কাজ ওদের পিছিয়ে খরচ হয় আপনার। ওদের পিছনে খরচ হয় কিনা? পিছিয়ে খরচ। আমার ওইখানেও এই 2-3 দিনে ভিডিও দেখছো কিনা জানি না, এই যে 2 দিনে একজন আইসা একটা মেয়েরে দিয়ে গেছে সৌদি থেকে। সৌদি থেকে মা হ্যাঁ। একটা মেয়েরে দিয়ে গেছে, পাঠাইছে। আরেকটা মেয়ে আসছে, ওই যে ভাই তারাই দিচ্ছে। হ্যাঁ, আমার হাতে 20,000 টাকা দিছে। এই যে থাকা খাওয়া ওদের কি 20,000 টাকা? এই যে সারা জীবনের জন্য ওরা 20,000 টাকা দিল, এই 20,000 টাকা কি ওদের 2 মাসে খরচ না? এটা কি আমার পকেটে ঢুকে এই টাকাটা? তারপরও কি আমার এটা তাকে উপকার করে না? এই যে আমার এখানে এই যে একটা বোন, আমি তোমার কি টাকার বিনিময়ে আমি কি তোমার কাছ থেকে অনেক টাকা নিয়ে তোমাকে কাজ আমি কোনো শিখাচ্ছি? টাকাই দিইনি, হ্যাঁ, আমার বিনা পয়সায় আমার কাজ শিখাইতেছে। এরপরে ও যে আমার টাকা দিছে ওর মতো করে কি আপু তোমার সময় দিচ্ছে কিনা? যে 20,000 টাকা দিয়ে যেই কাজ শিখতেছে, আমি বিনা পয়সা আমি সেই কাজ শিখতেছি। শুধু একমাত্র আমি ওর অবস্থানটা দেখি এবং অবস্থানটা দেখে তারপরও আমার মাথাতে আছে একটা মাটির মানুষ, একটা আমার সাথে আজকে অন্যায় করার পরে সেই মানুষটাই বলতেছে আপনাদের সাহস হয় কিভাবে? আমার কলিজাটা ভরে গেছে। আমার আজকে আমি মানুষটাকে ঠকাইলে ওরা আমাকে ঠকতে দিবে না, ওরা আমার জন্য লড়বে। করি না, কখনোই না। এটা আমরা ব্রেনটেও ছিল না যে এই কাজগুলো এই না। পার্লারে কখনোই না। হইতেছে। আমাকে এই মেয়েটার পার্লার আছে ভালো, মানে স্বর্ণ এত স্বর্ণ পয়রা থাকে। কয় আপু আমার চাকরি করতে ফ্যামিলি মানা করে, আমি চাকরি করা লাগবে না, শুধু আপনার ভালোবাসার কারণে আপনি ওগুলো নিয়ে টেনশন করেন, এই জন্য আপনার এখানে আসছি। তারপরে আপনার বেতন লাগবে না বলছে কিনা ও? হ্যাঁ, বলছে আপু। বেতন লাগবে না। তো যাই হোক, আমার কথা হচ্ছে আমার মেয়েগুলা যারা আমাকে ভালোবাসে তারা আমাকে অরিজিনালি ভালোবাসে। তবে যে আমার কাছে আমি যাকে দেখে মনে হয় সে আমাকে ঠকাবে, আমি শুরুতেই এটা বুঝতে পারি। তবে ঢাকা শহরে আমি আসছি ভাই, এই সেক্টরটাতে আমি নতুন না, হয়তো আমি নতুন আসছি, কিন্তু এই নতুন আমি শাটার ফালাই দিছি আমার পার্লারে। এখন আর আজকে কোনো বন্ধ করে দিছি যে পার্লার বন্ধ আজকে। আমি 2 ঘন্টার ভিতরে আমি এই পার্লারে ঢুকছি, 2 ঘন্টার ভিতরে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমি আর লাইফটা বাড়াইলাম না। একটা অনৈতিক দুর্নীতি, এই দেখেন এখানেও লেখা, এই যে সাদা কলম দিয়ে এই যে এখানেও লেখা, প্রত্যেকটা জায়গায় হিসাবের খাতায় এই কলম দিয়ে এখানে 2 নাম্বারই করে রাখছে। সে একটা ব্যাংকের হিসাবে সে ধরা খাইছে, তবে সে প্রত্যেকটা কিছুতে এই যে দেখেন কিভাবে বিক্রি করছে, আমাকে গমে বিক্রি করে ফেলছে। তো যাই হোক, এই ধরনের মেয়েদের যে কথাটা আমি আজকে লাইভে জানানো মানে কি জানেন? আমার যদি এই পার্লারটা যদি সসম্মানে ভালোভাবে যদি আমি চালাইতে না পারি, আমি সেটা বন্ধ করে দিব। আমি লাস্ট 2 দিন আগে ওদেরকে বলছি, এখানে যত এই যে মেয়েটা আসছে, এই যে এটা আমারে মা কয়, এটা আমার অ্যাবসেন্স আমার সামনে কয় না, ওগো কাছে কয় মা কয়, বুঝতে পারছেন? এই মেয়েটার মনে আছে? আমার শুধু ওদের পেটের জন্য আমি বলছি আমার টাকা ব্যাংকে রাখা লাগবে না। 2 দিন আগেও এখানে কিন্তু বলছিলাম আমার টাকা ব্যাংকে রাখা লাগবে না, টাকা ইনকাম করে তোমরা খাইয়া দুইয়া তোকে বেতন দিয়া যদি থাকে থাকবো, না থাকলে না। হ্যাঁ, আপু এটা বলছে। আমি যদি এই কথাটা বলতে পারি একটা মালিক হইয়া, আপনি কি এই জায়গাটা চুরি করতে পারেন? আপনি কি আমার ভালোটা চাইবেন না, আমার ক্ষতিটা চাইবেন? আমি যদি আপনি বলার আগে যদি আপনার ক্ষুধাটা যদি আমি বুঝে ফেলি, আপনি কি আমার ক্ষুধাটা দেখবেন না?
আমি মানুষটা খাইয়াছি না না খাইয়াছি, আপনি আমার জন্য এমনি মানুষ কান্দে না। আমি করি যার কারণে আমার ব্যবহারে মানুষ আমার জন্য কান্দে। তবে এই ঢাকা শহরে আমি যেই এক্সপিরিয়েন্সের শিকার হইলাম, এই ধরনের মেয়ে আল্লাহর হস্তে, আমি আল্লাহকে একদিন বলছি, আমি ওই 2021-22 এইসব সালগুলাতে ঠকার পরে একটা পার্লার ওনার আমার 7টা মেয়েকে কানা করে দিছে। যেসব মেয়েগুলাকে পার্লার ওনাররা করোনার সময় লাথি মাইরা বাইর করে দিছে, পালে নাই, ওই সময় আমার হাজবেন্ডের স্কুলের বেতন ছিল মাত্র 6,000 টাকা। ওইখানেও আমি 6টা মেয়ের আশ্রয় দিয়ে বলছি, আমার পার্লারের ওই সময় ইনকাম ছিল না, আমার পার্লারটাই ছিল না, তারপরও আমি 6টা মেয়েকে আশ্রয় দিয়ে বলছি তোদেরকে আমি ডাল ভাত খাইলে তোদেরকেও খাওয়াবো। এইরকম কইরা আমি এই মেয়েগুলোকে আশ্রয় দিছি। আমি কাজ শিখেছি, কাজ শিখানো 6 মাস পরে অন্য পার্লার ওনার আমার এই কুমিল্লার মধ্যে আমার মেয়েগুলোকে নিয়ে গেছে। আমি ডিপ্রেশনে ছিলাম 2 মাস। আমি নামাজ পড়তে গেলে আমি হাতে কিছু বলতে পারতাম না, আমার চোখ দিয়ে পানি পড়তো, আর সোজা আমি সেজদায় চলে যাইতাম। ওই ঠকার পর থেকে আমি আর কখনো স্টাফ রাখিনি। আমি অসহায় মেয়েদেরকে আমি কাজ শিখাইয়া আমি তাদেরকেই ফ্যামিলি চালানোর মতো বেতন তাদেরকে আমি চালাই, বুঝতে পারছেন? তো আমি আবারও ঠকলাম এই ধরনের মেয়ের কাছ থেকে, আমি আবারও প্রতারিত হইলাম। তবে এই বিন্দিয়া সাজঘর প্রতারিত হয়েছে, আর কোনো বিন্দিয়া সাজঘর যেন প্রতারিত না হয়, আর কোনো বিন্দিয়া সাজঘর যেন প্রতারিত না হয়। আমি প্রমাণ স্বরূপ আমি এই যে আজকে দেখাই দিলাম, প্রমাণ স্বরূপ আমি দেখাই দিলাম। মানে আমি কি বলবো, আমার বলার ভাষা নাই, আমার বলার ভাষা নাই। একটা জায়গা 2টা জায়গায় না, 1 টাকা 2 টাকা না, জায়গায় জায়গায় সে ফল্ট করে রাখছে, জায়গায় জায়গায়, বুঝতে পারছেন? এই দোকান, এই যে এটার ভাড়া 70,000 টাকার উপরে। এই যে আমার এগুলোর পরে আমি যে বাসাটা নিয়েছি, তোমাদেরকে কি আমি নর্মাল বাসায় রাখছি? আমার বাসাটার দাম 40,000 টাকা। আমি যে ফ্ল্যাটটা আমার মেয়েদের জন্য রাখছি 40,000 টাকা। আমার এখানের মেয়েরা অনেকেই বলে, ওরাই বলে আপু এত দামি ফ্ল্যাট কেন? আমি যেখানে ঘুমাবো আমার মেয়েরাও ওইখানে ঘুমাবে, আমি যে প্লেটে খাবো, আমি এখনো পর্যন্ত এই বিন্দিয়া সাজঘর, আমি আবারও বলছি আপনাদের মৌ আপু, আমার কাজের বুয়া তো বলি না, সুন্দরী, আমার জন্য যে রান্নাটা করে, এই রান্নাটা আমার মেয়েরাও খায়, আমাদেরকে আপু খাওয়াই। আমার জন্য আলাদা কোনো রান্না হয় না, আমার বাচ্চাদের জন্য আলাদা কোনো রান্না হয় না। আমি যেই খাবারটা খাই, আমার মেয়েদের ওই কুমিল্লাতে ওরা সেম খাবারটা খায়, সেম খাবারটা খায়, বুঝতে পারছেন? আমার খাবারটা আলাদা রান্না হয় না। আবারও বলছি, আমি পাইলাটাও খুলে দেখি নাই যে কি খাবার। আমি ওদেরকে বলি যে খাবার দাবারে কোনো সময় কষ্ট করবি না, পেটের জন্য দুনিয়া, পেটের জন্য দুনিয়া। তো যাই হোক, আমি আজকে যে বিষয়টাতে বললাম, এই যে মুখ ফুটে বললাম, আপনারা অনেকেই ভাবতে পারেন মৌ আপু কি এই টাকাটার জন্য, না, মৌ আপুর কাছে টাকা ব্যাপার না। আমি খুশি হই এরকম লাখ টাকা মানুষকে আমি দিয়ে দিতে পারবো, একটু কলিজা আমার আছে, কোনো ব্যাপার না। হাজার হাজার মেয়ে পালতে পারলে আমার কাছে এগুলো কোনো ব্যাপার না। তবে আমি বেইমানি পছন্দ করি না। তবে কেন করি না, এসব ক্ষমা আগে পরে আমি করছি, অনেক মেয়ের এসব ক্ষমা করছে, আর করবো না। ফিউচারে আমি যদি নিজে অন্যায় করতে থাকি, ক্ষমা করতে থাকি, আমি বরং আরো অন্যায় করলাম। এই যে আজকে যে বিষয়টা করলো, অন্য পার্লারে যাই আর এটা করতে পারবেন, আমি তাকে থাপ্পড় দিছি। তবে আমার নিজের মেয়ে, এই যে বিন্দিয়া সাজঘর থেকে যত মেয়ে তৈরি হয় না, যেগুলো আমি তৈরি করছি, এগুলো চোর না, এগুলো আমার শিক্ষায় শিক্ষিত, এগুলো আমার, আমি এগুলোকে বুকে হাত দিয়ে বলি এগুলো আমার মেয়ে, বুঝতে পারছেন? এগুলো দূরে গেলেও আমার প্রতি সম্মানটা তাদের থাকে, দূরে যদি চলেও যায় তারা ঘুমাইতে গেলেও ভাবে, কমেন্ট পর্যন্ত করে যে না আপু আপনার জন্য আজকে এই জায়গায়। তো আমি বলবো, আপনারা যারা এই লাইভটাতে দেখেছেন, যারা এই লাইভটাতে দেখেছেন, আমাকে ভুল বুঝবেন না। মৌ আপু এরকম একটা অন্যায় সহ্য করে নাই, ব্যাপারটা অন্যায় সহ্য করে আস্তে 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 মনে হয় এখন একটু হাঁপাইয়া যাচ্ছি, এখন একটু বলা দরকার, যার কারণে এক্সপ্লেইন করলাম। আর উনি ওনার যে বিষয়টা, উনি হচ্ছে সেটাকে একটু হলেও সাপোর্ট করছে, যার কারণে ওনাকে আমি কিছু কথা শোনাইছি। কারণ আমি মনে করি আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার কথা চিন্তা করলেন, একজন চোরকে আপনি কেমনে সাপোর্ট করতে পারেন? তো সেই দোষেও আপনি দোষী। তো যাই হোক, আমার কথা হচ্ছে ভাই, যদি কখনো কোনো বদনাম শোনো যে মৌ আপু বিন্দিয়া সাজঘর এমন, তাইলে ভাববা হয়তো তুমি এমন কিছু করছো, না হয় বিন্দিয়া আপু এমন না, বুঝতে পারছেন? তো যারা যারা লাইভটা দেখেছেন, আশা করি পার্লার ওনার যারা আছেন, আমার বোন যারা আছেন,
এই যে কষ্ট করে পার্লারটা আপনারা করতেছেন না, কষ্ট করে একটা পার্লার আপনারা করতেছেন না, এই পার্লারটা একটা সন্তানের জায়গায়, অনেক কষ্ট অনেক পরিশ্রম। এই জায়গাটাতে হাত লাগতে দিবেন না। যদি কোনো হাত লাগতে দেখেন, হাতটাকে উঠিয়ে ফেলবেন, সরো যাও, লাথি মাইরা বাইর করে দিবেন, লাথি মাইরা বাইর করে দিবেন। যে আপনার সে আপনারই, তুমি আমার না, তোমার আমার দরকারও নাই। তুমি আমি নুন খাওয়াবো, আমার গুণ গাইতে হবে। আমার গুণ যদি গাইতে না পারো তাহলে দরকারও নাই। ভালোবাসা এরকম হইতে হবে, বুঝতে পারছেন? তো পার্লার ওনার যারা আছেন আর যারা আদার্স পাবলিক আছেন, ভাবতে পারেন মৌ আপু খুব কঠিন মানুষ। হ্যাঁ, আজকে যদি যে রূপটা দেখছেন, এটা যদি মৌ আপু আরো 5-6 বছর আগে যদি এটা নিত, তাহলে বুঝতাম যে হ্যাঁ আসলে মৌ আপু কঠিন মানুষ। কিন্তু ধাক্কা খাইতে খাইতে ওদের লাথি এই আমার মতো মালিকদেরকে দেয়। এইসব স্টাফরা মুরগি বানায় প্রতিনিয়ত, আমাদের মতো পার্লার অনারদের, আমাদের মতো মালিকদের মুরগি বানায়। এই ধরনের স্টাফরা মুরগি বানায়, যাদের বেতন 35,000 টাকা দেওয়ার পরেও লোভ থাকে মালিকের টাকা চুরি করার। বুঝতে পারছেন? মালিকের টাকা চুরি করার, মালিকরে বাউতামি বুঝ দেওয়ার। প্রত্যেকটা জায়গায় আমার পার্লারে কোনো কম দামি মেডিসিন তুমি দেখছো? হ্যাঁ, আমার পার্লারে কোনো লোকাল